হ্যালো স্টুডেন্ট, আজ ক্লাস 12 ফিজ পরীক্ষা পেরিয়ে গেল, সেমিস্টার 3। তাহলে পরীক্ষাটা কীরকম হয়েছে না হয়েছে অ্যান্সারগুলো একবার মিলিয়ে নাও। তাহলে শুরু করি। দেখো, এই যে ফিজ কোয়েশ্চেন, আজকে পরীক্ষাটা হয়ে গেল তোমাদের। তাহলে আমরা শুরু করি। এক নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে, এম্পিয়ারের বর্তনের সূত্র অনুযায়ী একটি আদর্শ সলিনয়েডের পক্ষে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এবং আর এর ব্যাসার্ধ আর হলে সম্পর্কটি কিরূপ হবে। আমরা সলিনয়েডের ক্ষেত্রে বি সমান কত জানি, মিউ0 স্মল এন আই। এখানে কিন্তু ব্যাসার্ধ বা দূরত্বের কোনো সম্পর্ক এখানে নাই। তাহলে এটা যেটা অপশানটা পাবো সেটা হচ্ছে কি আমাদের বি আর এর নিরপেক্ষ, অর্থাৎ একে ডি। অপশন নাম্বার হচ্ছে ডি হয়েছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি, একটি ভোল্টমিটার রোধ দেওয়া আছে 300 ওহম। তাহলে এটা জি সমান লিখছি আমরা, 2 নম্বরটা জি সমান হচ্ছে কত, 300 ওহম হয়েছে। আচ্ছা, 150 ভোল্ট পর্যন্ত বিভব মাপতে পারবে। তাহলে ভি সমান হচ্ছে 150 ভোল্ট। হ্যাঁ, তাহলে এখান থেকে আইজি সমান আমরা কত লিখবো, ভি বাই জি, অর্থাৎ আইজি এটা আইজি সমান হচ্ছে কত, 150 বাই 300 সমান হচ্ছে কত, এটা 0.5 এত অ্যাম্পিয়ার। এটা আইজি সমান হয়ে গেল। আচ্ছা, এখান থেকে শান্ট এ সমান হচ্ছে কত, আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। তাহলে এখান থেকে আমরা পাবো আইজি মানে হচ্ছে 0.5 ইন্টু জি মানে হচ্ছে কত, 300 ডিভাইডেড বাই আই সমান দেওয়া আছে 8 এম্পিয়ার। তাহলে 8 মাইনাস 0.5, তাহলে কত, 0.5 ইন্টু 300 ডিভাইডেড বাই 7.5 মানে হচ্ছে কত, এটা দশমিক উঠে গেল, 3 25 75, 25 1 25, 25 দুগুণে 50, 2 3 4 12, 4 5 20 ওহম। তাহলে 20 ওহম যেটা, এখানে দেখো দুটো অ্যান্সার দেওয়া আছে, 20 ওহম সমান্তরালে এবং 20 ওহম শ্রেণীতে। আমরা যখন এমিটার তৈরি করি তখন কোন সমবায় যুক্ত করা হয় না, সমান্তরাল সমবায়। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। দেখো 3 নাম্বার কি দেওয়া আছে, 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে অর্ধবৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি কত। তাহলে এইভাবে পরিবাহীটা আছে, এটা ব্যাসার্ধ বলা আছে এ। আমরা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে বেড সমান কত জানি, মিউ0 আই বাই 2r। এটা চৌম্বক ক্ষেত্র বি ড্যাশ আমরা জানি। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে নির্ণয় করি, তাহলে বি সমান মিউ0 আই একই আছে। এখানে অর্ধবৃত্তের এই অংশটা যেটা, এই যে অর্ধ অসীম যেটা আছে এটার অক্ষের উপর হচ্ছে। তাহলে এই দুটো পার্টের জন্য আমরা কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্র আমরা ও বিন্দুতে পাবো না। তাহলে কার জন্য পাবো, এই অর্ধবৃত্তের জন্য পাওয়া যাবে। তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে 2r হয়, তাহলে তার অর্ধেক কত, 4r, অর্থাৎ 4a। এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, বুঝা যাচ্ছে। আচ্ছা, এরপর 4 নাম্বার হচ্ছে কি, আচ্ছা 4 নাম্বার হচ্ছে কি আমাদের, কোন স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ। অনুভূমিক উপাংশের দ্বিগুণ অর্থাৎ ভি স্কয়ার টু 2h টেন থিটা। তাহলে টেন থিটা সমান আমরা কত জানি, ভি বাই এইচ, অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু ভি মানে হচ্ছে 2h বাই এইচ, অর্থাৎ টেন থিটা এটা ইকুয়াল টু 2। এটা হচ্ছে অপশন নাম্বার এ, বোঝা গেল। 5 নাম্বার হচ্ছে কি, 1 মিটার বাহু এবং 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলীকে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। যদি কুণ্ডলটির তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব হয়, তাহলে কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহ কত হবে। আচ্ছা, 1 মিটার বাহু বলা আছে, তাহলে চৌম্বক প্রবাহ ফাই সমান কত জানি, বি এ কস থিটা। তাহলে এখান থেকে বি মানে হচ্ছে কত, 0.5, এ মানে হচ্ছে 1 মিটার বাহু মানে হচ্ছে 1 স্কোয়ার, মানে আমরা 1 পাবো। আচ্ছা, cos 0 ডিগ্রি, cos 0 মানে হচ্ছে কত, 1।
অর্থাৎ 0.5, এটা হচ্ছে এত ওয়েবার। এটা হচ্ছে অপশন নাম্বার এ। বুঝতে পারছো? আচ্ছা, এরপর 6 নাম্বার। আচ্ছা, কোন ক্ষেত্রে হুইটস্টোন ব্রিজের নিষ্পন্ন অবস্থাটি পরিবর্তিত হবে? এখানে অপরিবর্তিত নয়, পরিবর্তিত হবে। তাহলে পরিবর্তিত কখন হবে সেটা? যে বিভিন্ন বাহু রোধগুলির পরিবর্তিত করা হলে। তাহলে এটা 6 নাম্বার, 6 হচ্ছে এটা এ। রোধ যদি পরিবর্তিত হয়, আমরা জানি প্রতিমিত অবস্থা P/Q সমান হচ্ছে কত? R/S। তাহলে সেটা যদি পরিবর্তন না হয়, তাহলে প্রতিমিত অবস্থার কিন্তু কোনো পরিবর্তন আমরা পাবো না। হয়েছে? তড়িৎচালক বল ব্যাটারি যদি পরিবর্তিত করি, গ্যালভানোমিটার যদি পরিবর্তিত করি, কোনো ইফেক্ট পড়বে না আমাদের। আচ্ছা, 7 নাম্বার, একটি কুণ্ডলী ব্যাসার্ধ অনুপাত, আচ্ছা দুটি বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে 7 নাম্বার হচ্ছে R1/R2, এটা সমান হচ্ছে 1/2। আর দেওয়া আছে চৌম্বক ভ্রামকের অনুপাত, তাহলে এটা লিখছি P1/P2, এটা সমান হচ্ছে 1/2। আমাদেরকে নির্ণয় করতে হবে কি? প্রবাহ মাত্রার অনুপাত। তাহলে আমরা জানি P সমান হচ্ছে কত? I × A। I মানে হচ্ছে প্রবাহ মাত্রা, আর A হচ্ছে কি? কুণ্ডলীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে যদি আমরা লিখি P1/P2 সমান হচ্ছে I1/I2 ইন্টু πr1² তাহলে এখান থেকে পাই যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে I1/I2 আমরা কত লিখবো? এটা P1r2² এরপরে P1/P2 মানে হচ্ছে কত? 1/2, আর R2²/R1² মানে হচ্ছে 4/1, অর্থাৎ 2/1। তাহলে I1:I2, এটা সমান হচ্ছে 2:1। এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি। 8 নাম্বার হচ্ছে দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল F যদি প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়, তাহলে মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? আচ্ছা, 8 নাম্বার, F সমান দেওয়া আছে μ0/4π2I1I2/R, এটা সমান বলা আছে F। প্রতিটি তারের প্রবাহ মাত্রা দ্বিগুণ, অর্থাৎ F ড্যাশ যেটা পাবো সেটা হচ্ছে μ0/4π2 × 2I1 × 2I2 ডিভাইডেড বাই দূরত্বটা 3 গুণ করা হলো, মানে হচ্ছে 3R। তাহলে দিস এমপ্লাইজ F ড্যাশ ইকুয়াল টু μ0/4π, এটা হচ্ছে 2I1I2/R ইন্টু 4/3। তাহলে এই যে পার্টটা যেটা, সেটা হচ্ছে আমাদের F। তাহলে আমরা কি লিখবো? F ড্যাশ সমান 4/3 F। হয়েছে? এটা হচ্ছে বি এর অপশনটা। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে কি? একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক হচ্ছে M, এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে তারটি নতুন চৌম্বক ভ্রামক কত হবে? ঠিক, তাহলে তার চৌম্বক ভ্রামক হচ্ছে M, দৈর্ঘ্য মনে করছি L। তাহলে চৌম্বক ভ্রামক M সমান আমরা জানি QM × L, মানে মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের চৌম্বক ভ্রামকের সমান। তাহলে এখান থেকে QM এটা সমান হচ্ছে কত? M/L। এটা আমাদের কি হয়ে গেল? এটা মেরু শক্তি হয়ে গেল। এরপর এটা যদি অর্ধবৃত্তাকারে যদি বাঁকা হয় এইভাবে, তাহলে মেরু দুটোর দূরত্ব কার সাথে সমান? এই ব্যাসের সাথে সমান। ব্যাসার যদি R হয়, তাহলে আমরা লিখবো πr, এটা সমান হচ্ছে L, অর্থাৎ R সমান হচ্ছে কত? L/π। ব্যাস 2R সমান হচ্ছে কত? 2L/π। এরপরে ভ্রামক M ড্যাশ আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি না দূরত্ব, অর্থাৎ 2L/π ইন্টু মেরু শক্তি মানে হচ্ছে কত? M/L। L ক্যান্সেল হয়ে গেল, 2M/π। হয়েছে? আচ্ছা, এরপর হচ্ছে কি? আচ্ছা, 9 নাম্বার হয়ে গেল। 10 নাম্বার, তিরস্চমক পদার্থের ক্ষেত্রে কি হয় না B < H,
স্থিরচৌম্বক পদার্থের ক্ষেত্রে কি হয়, বি লেস দেন এইচ হয়েছে। এটা হচ্ছে অপশন নাম্বার, হ্যাঁ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। আচ্ছা 11টা কি বলা আছে দেখো, কোন অঞ্চলে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র ই সমান দেওয়া আছে, ভেক্টর ই সমান 3i মাইনাস 4j প্লাস 2k, 3i মাইনাস 4j প্লাস 2k এটা দেওয়া আছে। আর বলা আছে যে ওয়াজের তল অবস্থিত 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে ডিএস এই যে রাশিমালাটা ক্ষেত্রফল হচ্ছে কত, বর্গক্ষেত্রে বাহু যদি 2 মিটার হয় তাহলে ক্ষেত্রফল আমরা কত পাবো, 2 স্কয়ার মানে হচ্ছে 4। এরপর এটা যদি ভেক্টরে কনভার্ট করি তাহলে ওয়াইজেড তল এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড, তাহলে আমরা কোন তলটা পাবো, এটা। এটার ক্ষেত্র ভেক্টর কোন বরাবর ক্রিয়া করবে, এক্স অক্ষ বরাবর, এটা সমান হচ্ছে কত 4i। একবার একটু ভালো করে দেখবে একবার। এরপর আমরা ফ্লাক্স ফাই সমান বা ডি ফাই সমান আমরা কত জানি, ই ডট ডিএস। তাহলে ই ডট ডিএস মানে হচ্ছে কত, 3i মাইনাস 4j প্লাস 2k ডট 4i, তাহলে 3 4 12 এত ভোল্ট মিটার হয়েছে। আচ্ছা এরপর হচ্ছে কি 12 নম্বর, একটি সমান্তরাল পাতধারকের পাদ্যের মধ্যবর্তী মাধ্যমের পরাবৈত ধ্রুবক 2, আচ্ছা ধারকত্ব হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। এখন ধারকটির পাদ্যের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ এবং ফাঁকা স্থানে k/4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন প্লেট প্রবেশ করানো হলে এখন ধারকটির ধারকত্ব কত হবে। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি 2 হয় এবং ধারকত্ব যদি 3 হয়, 12 নাম্বার সি সমান কত জানি, কে এপসাইলন আলফা বাই ডি। তাহলে এটা হচ্ছে আমাদের 3 মাইক্রোফ্যারাড সমান 2 এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে এখান থেকে এপসাইলন নট আলফা বাই ডি এটা সমান হচ্ছে কত 3/2, এটা মাইক্রোফ্যারাড এককে আছে। আচ্ছা এরপর দ্বিতীয় ক্ষেত্রে সি সমান হচ্ছে কত, কে এপসাইলন আলফা বাই ডি, এটা সি ড্যাশ। তাহলে সি ড্যাশ সমান আমরা কত লিখবো, কে সমান বলা আছে 4, তাহলে এপসাইলন নট আলফা বাই ডিটা কি বলা আছে, দূরত্ব দ্বিগুণ করা হলো। দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে এটা 2d হয়ে গেল। তাহলে 2d হওয়া মানে সি ড্যাশ সমান আমরা কত পাচ্ছি, 2 এপসাইলন নট আলফা বাই ডি। আচ্ছা এখান থেকে তো অ্যান্সারটা হয়ে যাবে 2 এপসাইলন আলফা বাই ডি এটা সমান 3, তাহলে সি ড্যাশ এটা সমান হচ্ছে 3 মাইক্রোফ্যারাড হয়ে গেল। এটা সমান হচ্ছে কত 3 মাইক্রোফ্যারাড। এটা কিন্তু অপশনে দেওয়া নেই। দুটি পরিবাহী এক্স ও ওয়াই, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 13। একটা হচ্ছে এক্স পরিবাহী, একটা হচ্ছে ওয়াই পরিবাহী। এক্স এর হচ্ছে 3c ধারকত্ব, আর এটা হচ্ছে কত সি। এটা তো আমরা কিউ পরিমাণ আধান দিচ্ছি। তাহলে প্রথমে যে সঞ্চিত শক্তিটা ইউ আই যদি বলি, তাহলে ইউ আই সমান হচ্ছে 1/2 অফ কিউ স্কোয়ার বাই সি মানে 3c এটা। এরপর আমরা যখন এটা সমান্তরাল সময় যুক্ত করব তখন তো আধানটা আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে ইউ এফ ফাইনাল হাফ অফ কিউ স্কোয়ার বাই তুল্য ধারক তখন কত পাবো 4c। তাহলে এরপর কার সাথে কার অনুপাত চাইছে, হ্যাঁ ভাগ হওয়ার পরে মোট শক্তি এবং প্রাথমিক, তাহলে ইউএফ ডিভাইডেড বাই ইউআই, তাহলে এটা হচ্ছে হাফ অফ কিউ স্কোয়ার বাই 4c ডিভাইডেড বাই হাফ অফ কিউ স্কোয়ার বাই 3c। তাহলে সি কিউ স্কোয়ার হাফ হাফ, তাহলে ইউএফ বাই ইউআই এটা সমান হচ্ছে 3/4, মানে 3:4 অনুপাত হচ্ছে কত 3:4। এটা হচ্ছে অপশন নাম্বার সি। আচ্ছা এরপর হচ্ছে কি 14 নাম্বার। 14 নাম্বার কি বলা আছে,
আচ্ছা, কোনগুলি সঠিক তা চিহ্নিত করো। এল দৈর্ঘ্য এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দু প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। ঠিক আছে, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, দ্বিগুণ করা হলে এটা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক, তাহলে 1 নম্বরটা ঠিক। বিভব দ্বিগুণ করালে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে, এটা কিন্তু হবে না। প্রসেস দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে, এটা কিন্তু হবে না। বুঝা গেছে? তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে 14 বি অপশনটা হয়েছে, কেবলমাত্র 1 হচ্ছে সঠিক। আচ্ছা, এরপর হচ্ছে 15 নম্বর কোশ্চেন। একটি তারের এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ হচ্ছে আর, তারটিকে ততক্ষণ পর্যন্ত টানা হলো যতক্ষণ না তারটির দৈর্ঘ্য পূর্বের দৈর্ঘ্যের এক্স গুণ হয়। তাহলে আমরা ধরছি এখানে L1 এটা সমান হচ্ছে এল, আর L2 সমান হচ্ছে কত, এক্স এল। এক্স দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে, যে টান দিয়ে যদি আমরা লম্বা করি তাহলে তারটা কি হয়ে যাবে, সরু হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে A1 এটা সমান আমরা বলছি এ, আর A2 সমান আমরা কত নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোনটা ধরবো, না আয়তনটা স্থির থাকবে, অর্থাৎ L2 A2 এটা সমান হচ্ছে L1 A1। তাহলে A2 সমান হচ্ছে কত, আচ্ছা এই পাশে লিখি, A2 সমান হচ্ছে কত, L1 A1 ডিভাইডেড বাই L2, L1 A1 ডিভাইডেড বাই L2। তাহলে L1 হচ্ছে L A, আর L2 হচ্ছে কত, XL। তাহলে আমরা কত পাচ্ছি, A বাই X, A2 হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা জানি R ইকুয়াল টু রো ইন্টু L বাই A, তো তাহলে R2 বাই R1 এটা সমান হচ্ছে, রোটা উভয় ক্ষেত্রে স্থির, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, রোটাকে আমরা লিখছি নাই, L2 বাই A2 ইন্টু A1 বাই L1। দিস এমপ্লয়েজ R2 বাই R1 ইকুয়াল টু L2, এটা হচ্ছে আমাদের XL বাই A2 মানে হচ্ছে A বাই X, এটা হচ্ছে A ইন্টু A বাই L, L L A A। তাহলে R2 সমান হচ্ছে কত, X ইন্টু X মানে X স্কোয়ার, তাহলে X স্কোয়ার ইন্টু R, R1 সমান R বলা আছে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে এখানে 16 নম্বর, আবেশাঙ্কের অনুপাত। তাহলে আবেশাঙ্ক মানে আমরা কত জানি, ফাই সমান হচ্ছে কত, M ইন্টু আই বা L ইন্টু আই, যেটা লিখবে দুটাই কি পাবো, তাহলে L ইন্টু আই। তাহলে L সমান হচ্ছে কত, ফাই বাই আই। আচ্ছা, ফাই সমান হচ্ছে বি এ ডিভাইডেড বাই আই। এখানে বিটা যেটা আমরা নির্ণয় করব, বিটা কিভাবে নির্ণয় করব, না এফ ইজকাল টু বি কিউ ভি। তাহলে বি সমান হচ্ছে কত, এফ বাই কিউ ভি। তাহলে এটা এখানে বসাচ্ছি, তাহলে এফ এ বাই কিউ ভি আই হয়েছে। তাহলে এফ এ যেটা মাত্রা সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এ মানে হচ্ছে এল স্কোয়ার, কিউ মানে হচ্ছে কত, আই টি, ভি হচ্ছে এল টি ইনভার্স, আই মানে হচ্ছে আই। তাহলে টি ইনভার্স টি ক্যান্সেল হয়ে গেল, এল এল ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে এম পাচ্ছি। আচ্ছা, টি টু দি পাওয়ার মাইনাস, এখানে একটা এল স্কোয়ার আছে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর আই টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2, এটা হচ্ছে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। হ্যাঁ, আচ্ছা 17টা হচ্ছে কি, 17 নাম্বার, পরিবর্তী প্রবাহের এসি তুলনায় সমপ্রবাহ ডিসি কম বিপজ্জনক, এসি তুলনায় সমপ্রবাহ ডিসি কম বিপজ্জনক, ঠিক। আচ্ছা, পরিবর্তী প্রবাহ এসি এর আরএমএস মান শীর্ষ মানের 70.7%, দুটাই ঠিক। তাহলে দুটাই এখানে দুটাই ঠিক, মানে হচ্ছে কোনটা, 17C, উভয় বিবৃতি সত্য, উভয় কোশ্চেন হচ্ছে ঠিক হয়েছে।
18। 18 নাম্বার হচ্ছে কি, হ্যাঁ এখানে বি সমান দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র বি সমান দেওয়া আছে কত, 2 ইন্টু 2.4, 2.4 ইন্টু 10⁻⁻8 কে বলা আছে নাকি, হ্যাঁ কে, মানে সেটা জেড অক্ষ বরাবর। আচ্ছা, সি সমান আমরা জানি ই বাই বি, তাহলে এখান থেকে ই সমান হচ্ছে কত, বি ইন্টু সি, তাহলে 2.4 ইন্টু 10⁻⁻8 ইন্টু 3 ইন্টু 10⁻8, এটা ক্যান্সেল হয়ে গেল, 3 24 হচ্ছে 7.2। এরপরে অভিমুখটা আমরা কিভাবে নির্ণয় করব না, এটা যদি আমাদের জেড অক্ষ বরাবর থাকে তাহলে সেটা জে হবে এটা, অর্থাৎ এটা সমান জে হয়েছে। এটা হচ্ছে অপশন নাম্বার এ। 18টা হয়েছে। আচ্ছা 19 কি হবে এখানে, অবলোহিত তরঙ্গ। আচ্ছা অবলোহিত তরঙ্গের হচ্ছে 10⁻⁻7, অর্থাৎ একে সি, আর মাইক্রো তরঙ্গ হচ্ছে মাইক্রো তরঙ্গ 10⁻⁻2। এক্স রশ্মি হচ্ছে কত, 10⁻⁹, রেডিও তরঙ্গ 10⁻3, অর্থাৎ অপশন নাম্বার ডি। এখানে 19টা কি হচ্ছে, এখানে অপশন নাম্বার ডি। আচ্ছা আচ্ছা 20 নাম্বারটা দেখো, তড়িৎ ভেদ্যতা হচ্ছে ε0/2, আর চৌম্বক ভেদ্যতা এটা হচ্ছে 2μ0। আচ্ছা সি সমান কত জানি, 1/√μ0 মানে 2μ0 ইন্টু ε0/2, মানে আমরা কত পাচ্ছি 1/√μ0 ওটা পাচ্ছি, মানে অপশন নাম্বার সি হয়েছে। দেখো 21 নম্বরটা কি আছে, 7 ওহম রোধের একটি বর্তনীতে চৌম্বক প্রবাহের রাশিমালা ফাই সমান 6t² - 5t + 4, টি স্কেলে 1 সেকেন্ডে আবিষ্ট তড়িৎ প্রবাহ কত হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 21, ফাই সমান দেওয়া আছে 6t² - 5t + 4, এরপরে ই সমান কত জানি, d∅/dt, তাহলে দিস এমপ্লাইজ ই ইকুয়াল টু ddt of 6t² - 5t + 4, তাহলে দিস এমপ্লাইজ ইকুয়াল টু 12t - 5। টি স্কয়ারটা যদি 1 সেকেন্ড হয় তাহলে ই সমান হচ্ছে কত, 7 ভোল্ট এটা। এবার আই সমান হচ্ছে কত, ই বাই আর, তাহলে রোধ হচ্ছে 7 ওহম, তাহলে 7/7 ইকুয়াল টু 1, এত এম্পিয়ার। এটা অপশন নাম্বার ডি হয়েছে। আচ্ছা 22 দেখো, এখানে তড়িৎচালক বল ই সমান দেওয়া আছে 220 sin 100 πt - π/15 হয়েছে। তাহলে এখান থেকে আমরা I0 এটা সমান পাবো 220, অর্থাৎ IRMS এটা সমান হচ্ছে কত, 220/√2, একটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা হচ্ছে কম্পাঙ্ক, তাহলে ওমেগা সমান হচ্ছে 100 পাই, 2πn সমান হচ্ছে 100 পাই, তাহলে n সমান হচ্ছে কত, 50, তাহলে 220/√2 50 হার্জ, এমন অপশন নাম্বার এ বোঝা গেল। আচ্ছা 23, এলসিআর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত, সর্বোচ্চ প্রবাহ শর্ত হচ্ছে কি, XL = XC, তাহলে 22 নাম্বার হচ্ছে XL এটা সমান হচ্ছে XC, এটা অপশন নাম্বার সি হয়েছে। আচ্ছা 23 হচ্ছে কি, এটা 23 নাম্বার হয়ে গেল এটা। তারপর 24 নাম্বার, তড়িৎ প্রবাহের আরএমএস মান এবং গড় মানের অনুপাত। এটা আরএমএস মান এবং গড় মানের অনুপাতকে বলা হয় কি বলতো, আকৃতি গুণক, ফর্ম ফ্যাক্টর। তাহলে এফ সমান আমরা কত জানি, IRMS/I
এভি। তাহলে এটা হচ্ছে I0 বাই √2, এটা হচ্ছে 2I0 বাই পাই, I0 ক্যান্সেল হয়ে গেল, পাই বাই 2√2। এটা আকৃতি গুণক বা ফর্ম ফ্যাক্টর বলা হয় এটাকে। আচ্ছা, এরপর হচ্ছে 25 নাম্বার। দেখো, একটি ট্রান্সফরমারের 500 পাকের মানে এনপি, এটা সমান দেওয়া আছে 500। আচ্ছা, প্রবাহ মাত্রা আইপি এটা সমান হচ্ছে 4 এম্পিয়ার। ইনপুট ক্ষমতা মানে হচ্ছে পিপি বা পি, এটা সমান হচ্ছে 1 কিলোওয়াট, মানে হচ্ছে কত, 1000 ওয়াট। 1000 ওয়াট। আউটপুট ভোল্টেজ হচ্ছে 500, তাহলে ভিএস এটা সমান হচ্ছে 500। তাহলে এইখান থেকে আমরা যদি নির্ণয় করি পি সমান আমরা কত জানি, আইপি ভিপি। তাহলে ভিপি এটা সমান হচ্ছে পি বাই আইপি। পি অর্থাৎ 1000 আর আইপি হচ্ছে কত, 4, মানে হচ্ছে কত, 250 ভোল্ট। এরপর আমরা কি জানি এখান থেকে, যে ভিএস বাই ভিপি এটা সমান হচ্ছে কত, এনএস বাই এনপি। তাহলে এখান থেকে আমাদের কি দরকার, এখান থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গণকুণ্ডলিত পাক সংখ্যা মানে এনএস। তাহলে ভিএস বাই ভিপি ইন্টু এনপি। তাহলে ভিএস মানে হচ্ছে কত, ভিএস 500 আর ভিপি হচ্ছে 250 ইন্টু এনপি। এনপি মানে হচ্ছে কত, 500। তাহলে 250 মানে হচ্ছে 1000। দেখো, এটা হচ্ছে এনএস সমান। এটা হচ্ছে অপশন নাম্বার এ। এটা হচ্ছে অপশন নাম্বার এ 25। এই 26 একটা, যেটা 26 কি দেওয়া আছে দেখো, কোন কোন বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান সবচেয়ে বেশি। যেখানে তড়িৎ প্রবাহ তড়িৎ বলরেখার ঘনত্বটা বেশি, সেখানে আমরা কি পাবো না, প্রাবল্য বেশি, অর্থাৎ অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। 26 হয়ে গেল। এরপর হচ্ছে 27। 27টা হচ্ছে কি, দুটি বিন্দু আধান পরস্পর থেকে 0.18 দূরত্বে আছে। 0.18 দূরত্ব আছে। একটার আধান আরেকটা আধানের 4 গুণ। তাহলে একটা যদি আমরা কিউ ধরি, একটা হচ্ছে কত, 4 কিউ। এই দূরত্ব হচ্ছে আমরা এক্স, তাহলে এটা হচ্ছে 0.18 মাইনাস অফ এক্স। এরপরে এ বিন্দুর জন্য প্রাবল্য আর বি বিন্দুর জন্য প্রাবল্য, দুটা প্রাবল্য আমরা কি পাবো, সমান পাবো, তবেই আমাদের শূন্য হবে সেটা। তাহলে কিউ বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কত, 4 কিউ ডিভাইডেড বাই 0.18 মাইনাস এক্স, এটার স্কোয়ার। কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল, বর্গমূল করে দিচ্ছি, 1 বাই এক্স 2 বাই 0.18 মাইনাস অফ এক্স, মানে হচ্ছে 2x সমান হচ্ছে 0.18 মাইনাস এক্স ইকুয়াল টু, এটা যদি এই পাশে আসে তাহলে 3x সমান হচ্ছে 0.18, অর্থাৎ x ইকুয়াল টু 0.06 এত মিটার। তাহলে কম আধান থেকে বা ক্ষুদ্র আধান থেকে 0.06 মিটার দূরত্বে প্রাবল্য শূন্য হবে, ক্ষুদ্র আধান থেকে। তাহলে অপশন নাম্বার হচ্ছে কত, বি। দেখো 28 নাম্বার কি বলা আছে, আচ্ছা অক্ষের উপর তড়িৎ প্রাবল্য ই, তাহলে ই সমান হচ্ছে কত, 2p বাই আর কিউব। আচ্ছা, যদি দ্বিমেরুকে উলম্বের সাথে 90 ডিগ্রি কোণে ঘোরানো হয়, তাহলে সেটা কি লম্ব সমদ্বিখণ্ডকের উপর হয়ে যাবে। তখন ই ড্যাশ আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত, পি বাই আর কিউব। তাহলে এটা যদি পি বাই আর কিউব হয়, তাহলে এটা সমান হচ্ছে কত, ই ড্যাশ এটা সমান হচ্ছে কত, ই বাই 2, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে ওই আগের বিন্দু তড়িৎ প্রাবল্য কত হবে, ই বাই 2, অর্থাৎ অপশন নাম্বার সি। এটা হচ্ছে অপশন নাম্বার সি। দেখো 29 হচ্ছে কি, ধরা যাক ধনাত্মক আধানে আহিত একটি অসীম পাতলা সমতল পাতের তলমাত্রিক ঘনত্ব সিগমা। আচ্ছা, পাতের ক্ষেত্রে, ঠিক, তাহলে পাতের ক্ষেত্রে প্রাবল্য ই সমান কত জানি, সিগমা বাই 2 এপসাইলন নট। যদি পরিবাহী পাত হয় তখন সিগমা বাই এপসাইলন নট, আর যদি অপরিবাহী হয়
তখন হচ্ছে সিগমা 2 এপসাইলন নট। এখান থেকে আর এর কোনো রাশিমালা নাই, তাহলে আর এর সাথে কোনো পরিবর্তন পাবো না আমরা। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার ডি, এই গ্রাফটা। এটা হচ্ছে ই এই পাশে আর এইভাবে সেটা সোজা হবে। বোঝা গেল? 29। আচ্ছা 30 নাম্বার হচ্ছে কি দেখো, হ্যাঁ 3টে ধারক দেওয়া আছে শ্রেণী সমবায় যুক্ত, তাহলে শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব আমরা কত পাবো? আচ্ছা দেখো শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব 1/c, এটা সমান কত জানি আমরা? 1/1 প্লাস 1/2 প্লাস 1/5 এটা বলা আছে। তাহলে 1/c সমান, এটা হচ্ছে আমাদের 5 দুগুণে 10, তাহলে এটা 10 প্লাস এটা হচ্ছে 5 প্লাস 2, তাহলে 5 এর 2 7, 10 17, তাহলে c সমান হচ্ছে 10/17। এটা তুল্য ধারকত্ব হয়ে গেল। 10 ভোল্ট বিভব, তাহলে ভি সমান যদি 10 ভোল্ট হয়, তাহলে আমরা এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আধান কিউ সমান হচ্ছে কত? সিভি। তাহলে সি মানে হচ্ছে 10/17 ইন্টু ভি মানে হচ্ছে 10 ভোল্ট। এটা মাইক্রোকুলমে এই মাইক্রো ফ্যারাডে রাখা হয়েছে, মাইক্রো মাইক্রো আমাদের ক্যান্সেল হয়ে যাবে পরে আমাদের। তাহলে 10 বাই মানে কত পাচ্ছি আমরা? এটা 100/17 হয়েছে, এত কুলম হয়ে গেল, কুলম বা মাইক্রোকুলম। এরপরে 2 এর দু প্রান্তে বিভব কত? তাহলে 2 এর দু প্রান্তে বিভব ভি সমান আমরা কত জানি? কিউ বাই সি। তাহলে কিউ মানে হচ্ছে 100/17 ইন্টু সি মানে হচ্ছে কত? 2। তাহলে 2 50 দুগুণ 100 মানে হচ্ছে কত? 50/17 হয়েছে, এত ভোল্ট। এটা হচ্ছে অপশন নাম্বার সি। আচ্ছা তুল্য ধারকত্ব নির্ণয় করো 31। তাহলে তুল্য ধারকত্ব যদি নির্ণয় করি, দেখো প্রথমে 3 যেটা আছে এই দুটো 3, তাহলে দুটো 3 হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ী, মানে R1 পাবো কত? 3 ইন্টু 3/3 প্লাস 3 মানে 9/6। ডান দিকে এখন প্রথম দুটা, তারপরে 2 ওহম যেটা সেটা শ্রেণী সমবায় আছে, তাহলে R2 এটা সমান হচ্ছে 9/6 প্লাস 2, তাহলে 6 দুগুণে 12 আছে। এটা যদি ছোট করি 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, তাহলে এটা হচ্ছে 3 এর 2, 3 এর 2 প্লাস 2, 2 দুগুণে 4, 3 7 এর 2, এটা 7 এর 2, এটা R2 সমান হয়ে গেল। আচ্ছা 7 এর 2, আচ্ছা এই 7 এর 2 আর 2 সেটা সমান্তরাল সমবায়, তাহলে R3 যেটা পাবো সেটা হচ্ছে 7 এর 2 সমান্তরাল সমবায়। তাহলে 7 এর 2 ইন্টু 2/7 এর 2 প্লাস 2, তাহলে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে উপর হচ্ছে 7 ডিভাইডেড বাই 2 দুগুণে 4, 7 হচ্ছে 11, 11 উপর হচ্ছে 2 মানে 14/11, R3 হয়ে গেল। তাহলে প্রথমে এই দুটার সাথে এটা সমান্তরাল, তার সাথে এটা শ্রেণী, তার সাথে এটা সমান্তরাল হয়ে গেল, তার সাথে 2 আবার শ্রেণীতে আছে। তাহলে R4 এটা হচ্ছে 14/11 প্লাস 2 মানে হচ্ছে কত? 22, তাহলে 14 প্লাস 22/11 মানে 4 2 6, 36/11, এটা R4 হয়ে গেল। আচ্ছা এটার সাথে 5 যেটা আছে, 5টা হচ্ছে কোন সমবায়ে? না শ্রেণী সমবায়ে, এই সমান্তরাল সমবায়ে। তাহলে এটা আমরা পাবো R5, এটা সমান হচ্ছে 36 এর 11 ইন্টু 5 বাই 36 এর 11 প্লাস 5, এটা মানে হচ্ছে 11 11 ক্যান্সেল হয়ে যাবে, এটা আমরা পাবো এটা R5। তাহলে R5 এটা সমান হচ্ছে, আচ্ছা এটা 36 ইন্টু 5, 36 ইন্টু 5/11 ডিভাইডেড বাই 36 প্লাস 55, 6 5 11 মানে হচ্ছে 91/11 ক্যান্সেল। তাহলে এটা হয়ে গেল R5, এটা সমান হচ্ছে 36 ইন্টু 5/91
5 36 হচ্ছে কত 15 18 মানে 180 বা 91 1.2 এর কাছাকাছি। এটা হচ্ছে কত ডি সমান হচ্ছে 2 ওহম। এটা হচ্ছে নিউমেরিক্যাল 2 মানে হচ্ছে অপশন নাম্বার এটা হচ্ছে ডি। আছে আচ্ছা এবারে 32 নাম্বার এটা হচ্ছে কি একটা সার্কিট দেওয়া আছে পটেনশিওমিটার 100 সেন্টিমিটার দৈর্ঘ্য আর রোধ হচ্ছে কত 10 ওহম। এখানে 10 মিলি ভোল্ট আছে, তাহলে 10 মিলি ভোল্ট যদি হয় 40 সেন্টিমিটার দৈর্ঘ্যে, তাহলে বিভব একক দৈর্ঘ্যে বিভব পতন মানে এটা হচ্ছে 0.10 মিলি ভোল্ট মানে হচ্ছে কত 0.1 ভোল্ট, 0.1 ভোল্ট মানে 10 × 10⁻³ 0.1, তাহলে 0.1/40 মানে 0.4 মানে হচ্ছে কত 1/4। আচ্ছা আবার লিখে নিই নাহলে ভুল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কত 10 মিলি ভোল্ট আছে, তো এটা 10 মিলি ভোল্ট, তাহলে 10 × 10⁻³ তাহলে কত পাবো 10/1000 মানে হচ্ছে কত 0 1/100 মানে 0.01, তাহলে 0.01/0.4 এটা এটা একক দৈর্ঘ্যে বিভব পতন, তাহলে এটা সমান কত পাচ্ছি 0.1 এই 0.25 1/4 মানে 0.25 মানে 0.025 এত ভোল্ট পার মিটার হয়ে গেল, একক দৈর্ঘ্যে বিভব পতন হয়ে গেল। আচ্ছা এরপর হচ্ছে কি তাহলে মোট বিভব পতন যেটা আমরা পাবো, এই মোট বিভব যেটা পাবো সেটা হচ্ছে কত এত ইন্টু 1, তাহলে মোট বিভব ভি সমান হচ্ছে 0.025 ইন্টু 1 মানে হচ্ছে 0.025। আচ্ছা এরপর আই যেটা পাবো আই সমান হচ্ছে কত V/R, তাহলে এটা রোধ হচ্ছে কত 10 ওহম, তাহলে 0.025/10 মানে হচ্ছে কত 0.0025 এত এম্পিয়ার হয়ে গেল আমাদের এটা প্রবাহ মাত্রাটা। এরপর এটা তো শ্রেণী সমবায় আছে, তাহলে আমরা কি করব এখান থেকে দেখো ধীরে ধীরে একটু বোঝার চেষ্টা করো এটা। তাহলে ই ইকুয়াল টু আই আর, তো তাহলে আই ইন্টু আর প্লাস 10, এদিকে তুল্য রোধ আছে আর ওইদিকে হচ্ছে কত 10, তাহলে ই সমান 2 এটা 0.0025 ইন্টু আর প্লাস 10, তাহলে 2/0.0025 সমান হচ্ছে কত আর প্লাস 10, তাহলে এটাকে লেখা আছে 2 1 2 3 4/25 8 25 200 800 সমান হচ্ছে কত আর প্লাস 10, তাহলে আর সমান কত পাবো 800 - 10 সমান হচ্ছে 790 এত ওহম হয়েছে, আর মান হচ্ছে কত 790 ওহম। আচ্ছা এরপর হচ্ছে কি 33 একটা হচ্ছে কি দেখো হ্যাঁ সর্বোচ্চ যদি হয় তাহলে আর সমান কত জানি NR/M, তাহলে এখান থেকে আর সমান হচ্ছে কত NR মানে তড়িৎ কোষের শ্রেণীতে আছে 6টা, তাহলে 6R/M কটা সারি আছে 3টি আছে, তাহলে এখান থেকে ক্যাপিটাল R/স্মল r মানে 6/3 এটা সমান হচ্ছে 2/1 মানে 2:1 পাবো এটা। বহিস্থ রোধ এবং কোষের আভ্যন্তর রোধ অনুপাত, তাহলে 2:1 এটা হচ্ছে আমাদের কত অপশন নাম্বার ডি। 33 হয়ে গেল হয়েছে। আচ্ছা এরপর 34 নাম্বার হচ্ছে কি
আচ্ছা, তিনটা উষ্ণতা দেওয়া আছে এইভাবে, একটা দুটা তিনটা। এটা হচ্ছে আমাদের T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3, এদিকে ভি, এদিকে হচ্ছে আই। হ্যাঁ, দেখো এখান থেকে আর সমান আমরা কত জানি, ভি বাই আই, কিন্তু এইখানে ওয়াই অক্ষ বরাবর আছে কি আই আছে, আর এক্স অক্ষ বরাবর ভি আছে, তাহলে 1/r এটা সমান আছে আই বাই ভি, এটা হচ্ছে আমাদের নতি। তাহলে নতি বা অর্থাৎ টেন থিটাটা যত বেশি হবে তাহলে 1/rটা তত বেশি হবে। তাহলে কার ক্ষেত্রে 1/r বেশি, T1 এর ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে 1/r বেশি, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, 1 বাই, এটা যদি R1 ধরি তাহলে 1/r1 গ্রেটার দেন 1/r2 গ্রেটার দেন 1/r3, অর্থাৎ R1 লেস দেন R2 লেস দেন R3। এরপর এখানে কি হচ্ছে, রোধটা যত বেশি উষ্ণতাটা তত বেশি, তাহলে কোনটার উষ্ণতা বেশি, এটা আমরা অপশন নাম্বার হচ্ছে কত, বি, T1 লেস দেন T2 লেস দেন T3, তাহলে T1 লেস দেন T2 লেস দেন T3, বোঝা গেল? এটা অপশন নাম্বার হচ্ছে বি। আচ্ছা, দেখো 35টা কি আছে, দেখো পঁয়ত্রিশটা হচ্ছে কি, এখানে 3 ভোল্ট আছে, এটা 3 ভোল্ট আর 0.2 ওহম, আর নিচে আরেকটা তড়িৎ কোষ আছে, এটা হচ্ছে 2 ভোল্ট, এটা হচ্ছে 2 ভোল্ট আর 0.3 ওহম, এটা আছে। এইভাবে সমান্তরাল সমবায় যুক্ত করা আছে। তাহলে তুল্য তড়িচালক বল, তাহলে তুল্য তড়িচালক বল ই, এটা সমান কত লিখবো, এটা হচ্ছে এটার প্রবাহ মাত্রার মোট, অর্থাৎ E1/R1 প্লাস E2/R2 ডিভাইডেড বাই তুল্য রোধ 1/R1 প্লাস 1/R2। এটা আমরা কত পাবো এখান থেকে, ই সমান 3/0.2 প্লাস 2/0.3 ডিভাইড বাই 1/0.2 প্লাস 1/0.3 হয়েছে। তাহলে ই সমান এটা 30/2 প্লাস 20/3 ডিভাইডেড বাই 10/2 প্লাস 10/3, তাহলে এটা হয়ে গেল আমাদের 90 প্লাস 40। আচ্ছা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কাটিয়ে যাবে, এটা লিখছি না সেটাকে, এটা হয়ে যাবে 3 × 10 = 30 প্লাস 20, তাহলে 130/50, 13/5, তাহলে 5 দুগুণে 10, 5 × 30, 2.6 এত ভোল্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার ডি, এটা হচ্ছে অপশন নাম্বার ডি, বুঝতে পারছো? তাহলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মিলিয়ে নাও আজ সবগুলো, ঠিক আছে? সবগুলো যদি মিলিয়ে নিলে বুঝতে পারবে যে আমি কত নাম্বার বা কোন কোন জায়গায় আমার ফল্ট হয়েছে। পরের পরীক্ষাতে যাতে এই অসুবিধাগুলো না হয় সেই জন্য কোশ্চেনে কিন্তু আলোচনা করলাম। যে কোশ্চেনটা যদি কারো খারাপ হয় আপসেট করার কিছু নাই, 4th সেমিস্টার পরীক্ষা আছে, ঠিক আছে? টেনশন নেওয়ার একদম কিছু নাই, 4th সেমিস্টার পরীক্ষা আছে, 4th সেমিস্টার ভালো করে পরীক্ষা দাও। ওকে, থ্যাংক ইউ।